সালামু আলাইকুম। বিএনপির স্বপ্নভঙ্গ, এনসিপি, এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতৃত্বে নতুন জোট আসতেছে ফাইনালি। যে চেষ্টাটা বিএনপি দীর্ঘদিন থেকে করতেছিল, কোনো অবস্থাতেই যেন বিকল্প কোনো জোট আর গঠিত না হতে পারে। বিএনপি যে জোটটা আছে সেই জোটটাই থাকবে এবং বিএনপি জোটে এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এদেরকে আনার অনেক চেষ্টা করেছে। বিএনপি সেটা ব্যর্থ হয়েছে। আজকে বিকেল 4টা বাজে জাতীয় প্রেস ক্লাব থেকে এই নতুন জোটটা ঘোষণা হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে, যেটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এনসিপি নিশ্চিত করেছে। এনসিপি নিশ্চিত করেছে বিএনপির সাথে কোনো জোট হচ্ছে না, তারা নতুন জোট করতেছে। কারণ বিএনপির সাথে তাদের মূল যেটা নিয়ে দ্বন্দ্ব সেটা হলো, এক নম্বর হলো বিএনপি কোনো ধরনের সংস্কার চাচ্ছে না, 2 নম্বর হলো জুলাই সনদের বাস্তবায়ন চাচ্ছে না, 3 নম্বর হলো যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথা হচ্ছে সকল রাজনৈতিক দলগুলোর ভিতরে, সেটা বিএনপি রাজি না। এই জন্য অনেকগুলি বড় বড় পার্থক্য, আরো অনেকগুলি মত পার্থক্য আছে, যার কারণে এনসিপি বিএনপির সাথে যায়নি। এনসিপি আগেই ঘোষণা দিয়েছে বিএনপির সাথে যাবে না, যে আমরা 10টা-20টা আসনের জন্য রাজনীতিতে আসিনি, আমরা কারো 10টা-20টা আসন আমাদেরকে ভিক্ষা দিবে, আমরা তাদের সাথে যাব না। যারাই রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকবে, যারা সংস্কারের পক্ষে থাকবে, যারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে থাকবে, যারা আগামী রাজনীতিতে সুন্দর গঠনমূলক রাজনীতি করতে চাইবে, তাদের সাথে আমরা জোট করব। যে পুরনো বন্দোবস্ত আবার ফিরিয়ে আনবে না, যারা পুরনো বন্দোবস্তের পক্ষে থাকবে আমরা তাদের সাথে যাব না, আমরা তাদের বিপক্ষে থাকবো। পুরনো বন্দোবস্ত হলো গত 54 বছরে আমাদের দেশটাকে যেভাবে লুটে পুটে খাওয়া হয়েছে, আমাদের দেশে যেভাবে ঘুষ দুর্নীতি করা হয়েছে, যেভাবে দুঃশাসন অপশাসন কায়েম করা হয়েছে, যেভাবে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এগুলি করা হয়েছে, এগুলি মুক্ত সুন্দর একটা বাংলাদেশ যারা গঠন করবে, বিনির্মাণ করবে, তাদের সাথে আমরা যাব। এবং জনগণের এদের সাথেই মত আছে, কারণ বিএনপি পুরনো বন্দোবস্ততেই রাজি। বিএনপি নতুন কোনো রাজনীতি চাচ্ছে না, বিএনপি চাচ্ছে আগের যে পুরনো বন্দোবস্ত আছে লুটে পুটে খাওয়ার, ক্ষমতা পেলে সেখানে গিয়ে ঘুষ দুর্নীতি লুটতরাজ করা, সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি দখল করা, আবার সমাজে একটা ভয় ভীতি আতঙ্কের পরিবেশ তৈরি করা, মানুষকে ভয়ের মাঝে রাখা, মানুষের কণ্ঠরোধ করা, মানুষ যেন কোনো অন্যায় করলে প্রতিবাদ করতে না পারে, মানুষ যেন আদালতে গেলে যেন সুবিচার না পায়। বিএনপি যেটা চাইবে সেটাই হবে। পুরনো বন্দোবস্ত তো এটাই, যে বন্দোবস্ত জন্য 5ই আগস্টের মতো এত বড় একটা বিপ্লব ঘটে গেল বাংলাদেশে, বিএনপি সেখান থেকে কোনো শিক্ষা নেয়নি, বিএনপির কোনো পরিবর্তন হয়নি। এই জন্য বিএনপির জোটে তারা যায়নি এবং বিএনপি জোট থেকে নতুন নতুন অনেক দল বেরিয়ে যাচ্ছে। আপনারা জানেন 12 দলীয় বিএনপির সাথে 12 দলীয় একটা জোট আছে, যেটা প্রধান হলো মোস্তফা জামাল হায়দার, উনি বেরিয়ে গেছেন। মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি সেটা বেরিয়ে গেছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হকের নেতৃত্বে ওরা 2-1 দিনের মাঝে বেরিয়ে যাবেন, ওরাও ঘোষণা দিয়েছে 2-1 দিন দেখে ওরা বেরিয়ে যাবে। কথায় যেটা বোঝা যাচ্ছে যে উনিও বিএনপির উপর সন্তুষ্ট না, বেরিয়ে যাবেন। মোস্তাফিজুর রহমান ইরান, মোস্তফা জামাল হায়দার, ওনারা অভিযোগ করছেন বিএনপির বিরুদ্ধে যে বিএনপি ওনাদের সাথে প্রতারণা করেছে। গত 17-18 বছর বিএনপির সাথে একসাথে রাজপথে আন্দোলন করছে, অনেক ত্যাগ স্বীকার করছে, জেল জুলুমের শিকার হয়েছে তারাও, কিন্তু তাদেরকে মূল্যায়ন করা হয়নি, তাদের সাথে অপমানজনক আচরণ করা হয়েছে এবং কোথাও থেকে তাদেরকে একটা আসনে নমিনেশন দেওয়া হয়নি। কিন্তু আগের কথা ছিল নির্বাচনে জোটেও একসাথে যাবে, যেহেতু আন্দোলন একসাথে করতেছে, ভবিষ্যৎ নির্বাচনে একসাথে নির্বাচন করবে, জোটগতভাবে করবে এবং তাদেরকে নমিনেশন দেওয়া হবে। বিএনপি তাদের কথা রাখেনি, বিএনপি তাদের সাথে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তাদেরকে অপমান করেছে, অপদস্থ করেছে। বিএনপি তাদের সাথে প্রতারণা করেছে, প্রহসন করেছে, মিথ্যাচার করেছে, এই অভিযোগগুলি তারা করছে। এগুলি এই জন্য ওরা বেরিয়ে গেছে এবং বিপ্লবী সাইফুল হককেও কোথাও থেকে কিন্তু নমিনেশন দেওয়া হয়নি। এই যে বিএনপি 272টা আসন ঘোষণা করছে, সেখানে কিন্তু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হককে কিন্তু কোথাও থেকে নমিনেশনের জন্য নাম দেওয়া হয়নি, প্লাস সবুজ সংকেতও দেওয়া হয়নি। শুধু বিএনপি জোট থেকে মাহমুদুর রহমান মান্নাকে দেওয়া হয়েছে আর আন্দালিব রহমান পার্থ
হাজ্জাজকে দেওয়া হয়েছে, ববি হাজ্জাজকে দেওয়া হয়েছে। আর নুরুল হক নূরের ঠিক নেই, ওদের নুরুল হক নূর এবং রাশেদ খানকে দেওয়া হয়েছে। নুরুল হক নূর যাবে কিনা সন্দেহ আছে, কারণ নুরুল হক নূর অন্য আরেকটা জোট গঠন অথবা এনসিপির সাথে আলোচনায় চলতেছে। দুইভাবেই ও আলোচনা করতেছে, একটা হলো ওর নেতৃত্বে আরেকটা জোট অথবা এনসিপি এবি পার্টির নেতৃত্বে যে জোটটা আজকে আত্মপ্রকাশ করবে সেটার সাথে যোগদান করবে, সেটাও 2-3 দিনের ভিতরে ঘোষণা করবে। নুরুল হক নূরও যাওয়ার সম্ভাবনা খুবই কম বিএনপির সাথে, যদিও নুরুল হক নূরকে 2টা আসন দিয়েছে, নুরুল হক নূর এবং রাশেদ খানকে। বিএনপির ফাইনালি হলো বিএনপির জোট দুর্বল হয়ে গেছে, বিএনপি দলগতভাবে দুর্বল হয়ে গেছে, বিএনপি জোট দুর্বল হয়ে গেছে। রাজনীতির মাঠে অন্য জোটগুলি শক্তিশালী হচ্ছে, কারণ রাজনীতির মাঠে বিএনপি প্রথমত একটা জোটও চায়নি। বিএনপি চেয়েছে বিএনপির নেতৃত্বে যে জোটটা আছে এটাই রাজনীতির মাঠে জোট থাকবে, জামাত যেন কোনো জোট গঠন করতে না পারে সেই চেষ্টা বিএনপি গত 16 মাস থেকে প্রাণ চেষ্টা করেছে, কিন্তু বিএনপি ব্যর্থ হয়েছে। জামাত ঠিক কৌশলে জোট গঠন করে ফেলছে, 8 দলীয় একটা জোট, এবং জামাত ঘোষণা দিয়েছে তাদের জোট আরো বড় করবে। তো বিএনপি এখানে ব্যর্থ হলো, বিএনপি নিজে জোট ধরে রাখতে ব্যর্থ হলো, সেই জোট থেকে বেরিয়ে গেছে, বিএনপি দুর্বল হয়ে গেল এখানে। আবার বিএনপির সাথে না দিয়ে এনসিপি, এবি পার্টি সহ রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ তারা তৃতীয় আরেকটা জোট গঠন করলো। তাহলে বিএনপি কি হলো, 3টা জায়গায় ব্যর্থ হয়ে গেল। বিএনপি চেয়েছিল যে একটা জোট হলে বিএনপির হাত থেকে রাজনীতি বেরিয়ে যাবে এবং আগামীতে বিএনপির উপর সবচেয়ে বেশি চাপ পড়বে। বিএনপির টেনশন হলো এটা, যদি একটা জোট গঠন হয় বিএনপি দুর্বল হতে থাকবে আর সুবিধা পাবে জামাত সবচেয়ে বেশি, যেহেতু জামাত বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং জামাত ইতিবাচক রাজনীতি করে তার মাঝে এর মাঝে গত 16 মাসে মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে, ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দেখেন জামাতের এক একটা মহাসমাবেশে জনসমুদ্রে পরিণত হচ্ছে। জামাত যেভাবে রাজনীতির মাঠ দখলে নিয়েছে এটা বিএনপির মাথা ব্যথার কারণ। বিএনপি এই জন্য চাচ্ছে না যে কোনো অবস্থাতে আরেকটা জোট হোক, এই যে এনসিপির নেতৃত্বে জোটটাও যেন না হয়। বিএনপি আপ্রাণ চেষ্টা করেছে, বিএনপি চেষ্টা করেছে জামাতের জোট যেন না হয়, সেটাও ব্যর্থ। এনসিপি যেন জোট করতে না পারে সেটাও ব্যর্থ হয়েছে, এনসিপির নতুন জোট করতেছে। বিএনপির সকল কৌশল মাঠে মারা যাচ্ছে, কারণ হলো বিএনপি ইতিবাচক কোনো রাজনীতি করেনি। বিএনপি যেটা চাচ্ছে যে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, দুঃশাসন, অপশাসন, ঘুষ, দুর্নীতি ওই আগের পুরনো ব্যবস্থা রাখতে। আর অন্য যারা আছে জামাত সহ তারা সবাই চাচ্ছে বাংলাদেশের নতুন বন্দোবস্ত ফিরে আসবে, পুরনো কোনো বন্দোবস্ত আর থাকবে না। এই দুঃশাসন, অপশাসন, এই ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি থাকবে না, সমাজের শান্তি শৃঙ্খলা থাকবে। এক কথায় হলো মানুষের দেশের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য সবাই রাজনীতি করতেছে, আর বিএনপি চাচ্ছে শুধু নিজের মঙ্গল, নিজের কল্যাণ, লুটেপুটে দেশটাকে খাবে। এই জন্য বিএনপি জোটে কেউ যায়নি, আলাদা আলাদা জোট করতেছে এবং বিএনপি জোট ভেঙে গেছে। এই জন্য গত 16 মাসে বিএনপি যতগুলি কৌশল করেছে, যতগুলি পদক্ষেপ নিয়েছে রাজনৈতিক, সবগুলি ব্যর্থ হয়েছে, সবগুলি ভুল সিদ্ধান্ত ছিল, আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। এই জন্য বিএনপির জনপ্রিয়তা এত ধস নামছে, বিএনপি এত অজনপ্রিয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।